তখন ওই মহিলা দাল হয়েছে, কয় তাহলে কি আমার স্বামী কি ফেরাউন নাকি? আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার মৃত্যু হবে। আগামী দিনে আমাদের এখানে স্টেডিয়াম করেছি, সেই স্টেডিয়ামটি ভঙ্গুর হয়ে আছে, এই স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম করব। আমাদের ইচ্ছা আছে এখানে একটি ইঞ্জিনিয়ারিং, এটা এগ্রিকালচার কলেজ বা এগ্রিকালচার ইউনিভার্সিটি করার, এবং আমাদের যে বেসিক শিল্পনগরী এটাকে আধুনিকায়ন করে যানজট নিরসন করে চৌমুহনীকে একটি আধুনিক বাণিজ্যিক নগরে পরিণত করা। আমরা সচরাচর যেভাবে নির্বাচন করে আসছি অতীত, এমনি এটা স্বাভাবিক গতিতে নির্বাচনের গতি, অস্বাভাবিক কোনো প্রস্তুতি নাই, অস্বাভাবিক কোনো পরিস্থিতির সৃষ্টি করতে আমরা চাই না। দু একটি জায়গায় জামাত অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। আমাদের এখানে একজন আছে, ওই যে কুরিয়াতে আছে তো, ওই যে জিরতলির, যার বাড়িতে ঢুকতে চাইছিল, জোর করে বাধা দিছে। এবং আরেকটা আমাদের এই ৬ ইউনিয়নের এক ভদ্রলোকের, আমাদের একদম প্রবীণ নেতা, তার বাড়িতে গেছে, তার ওয়াইফরে বলতেছে এক মহিলা যে আপনি যদি ভোটটা দেন তাহলে আসিয়ার মতো আপনিও বেহেশতে যাবেন, আসিয়ার স্বামী কিন্তু ফেরাউন ছিল, আসিয়া বেহেশতে গেছে। তখন ওই মহিলা দাল হয়েছে, কয় তাহলে কি আমার স্বামী কি ফেরাউন নাকি? হ্যাঁ, তো এই যে মানুষের তারা বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করার কারণে আস্তে আস্তে এটা প্রথমে বেহেশতের টিকিট বেচা, তারপরে জামাত করলেই, পাল্লা করলেই বেহেশতে যাবে, ইমান আকিদার বিরুদ্ধে মানুষের যে সেন্টিমেন্ট তারা তৈরি করেছে, এতে আমরা মনে করি স্বাভাবিক গতিতেই মানুষ, এদেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মকে পুঁজি করে এদেশের মানুষ ব্যবসা করে না। এটা একটি মাত্র দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বলেছে আপনাদের সাথে আমাদের ঐক্য হবে, আপনারা যদি জামাত বাংলাদেশ লেখেন, ইসলামটা বাদ দিয়ে দেন, কেন আপনারা ইসলাম নিয়ে ব্যবসা করেন, আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না। অতএব এই দেশে ইসলামের যত কাজ সেটা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ৭৯ সালে সংবিধানে ৫ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই 4টি জিনিস সংযোজন করেছে। অতএব এর চাইতে বড় কাজ ইসলামের এদেশে করে। মাদ্রাসা বোর্ড করেছেন, মাদ্রাসাকে আধুনিক শিক্ষার ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছেন। গত 17 বছর তো আমরা কেন্দ্রে যেতে পারিনি। এখন বর্তমানে যে ভোটটা আসতেছে, এই ভোটটাতে মনে হয় যে আমরা কেন্দ্রে যেতে পারবো, ভোট দেওয়ার মতো সেই আগ্রহ প্রকাশ করতেছি এবং ভালো নির্বাচনের একটা আশাবাদী আমরা। তো এখানে বিএনপি এটা ভালো আছে, আর জামাতে ইসলাম সেকেন্ড পজিশন। এটা এদের মধ্যে বিবেচনা বরকতুল্লাহ বলে সম্ভাবনা বেশি। সবাই বলে ভোট আসলে না সব কিছু করবে, কিন্তু ভোটের পরে কিন্তু সব কিছু ঠিক মতন করে না। আমরা চাই যেন যেই আসুক না কেন, যে এমপি আসুক, আমাদেরকে মেয়েদের প্রতি যেন আগ্রহী হয়, যেন মেয়েরা
সব কিছুতে যেন প্রতিশ্রুতি নিতে পারে, মেয়েরা যেন ভোটের পরে যেন যে তাদের পূর্ণ অধিকারটা যেন ফিরে পায়, আমরা সেই সরকার চাই। আমি একজন সিএনজি ড্রাইভার। আমাদের বেগমগঞ্জের মধ্যে অনেক রাস্তাঘাট এখনো কাজ হয় নাই। রাস্তাঘাটগুলো যে কাজ করবে আগামী নির্বাচনের ওই ধরনের নেতারে আমরা ভোট দিতে চাই, যে আমাদের পাশে থাকবে। ইতিপূর্বে আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ ওনাকে ভালোবেসে কাজ করতেছে, কারণ উনি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করবে। সেই লক্ষ্যে উনি 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই বাস্তবায়ন যদি প্রতিফলিত হয় তাহলে দেশের আবহমান দরিদ্র জনগোষ্ঠী এবং মানুষ আমি মনে করি উপকৃত হবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং ওনার মার অসমাপ্ত কাজগুলো উনি সমাপ্ত করবে। সেই লক্ষ্যে আমাদের বেগমগঞ্জ নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ ভুলু ভাইও কাজ করতেছে। আমি আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি এই আসন থেকে বরকতুল্লাহ ভুলু ভাই বিপুল ভোটে জয়লাভ করবে। না, আমরা যখন ক্ষমতায় ছিলাম বেগমগঞ্জে আপনারা দেখবেন তখন অনেক বড় এলাকা ছিল, 26 ইউনিয়ন। জয়াগে একটি নতুন কলেজ করেছি আমরা, নান্দিয়াপাড়া একটা কলেজ, আমির সাপাড়া কলেজে একাডেমি, সোনাইমুড়ি কলেজে বিজ্ঞান ভবন, একটা আনিফ ভুঁইয়া কলেজ করেছি, চৌমনি কলেজের বিজ্ঞান ভবন সহ একাডেমিক ভবন, এবং জালালউদ্দিন কলেজ এটার এমপিওভুক্ত ছিল না, করে এটাকে এই জায়গাটি মুক্ত করে এখানে একটা নতুন ভবন জালালউদ্দিন কলেজের করে দিয়েছি আমরা। আপনারা দেখবেন চৌরাস্তায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বাংলাদেশের 7-8টির মধ্যে একটি। এটা ছিল একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। 91 সালে আমরা এটাকে ডিপ্লোমা করেছিলাম, আর 2001-এ এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি। আগামী দিনে আমাদের এখানে স্টেডিয়াম করেছি, সেই স্টেডিয়ামটি ভঙ্গুর হয়ে আছে। আমরা আগামী দিনে ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অঙ্গনে ফিরে আনার জন্য এই স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম করব। আমাদের এই বেগমগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ATI নামে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট একটি বিশাল কমপ্লেক্স করে দিয়ে গেছেন। এটা এত জায়গা আছে, এখানে একটি কলেজ হইতে পারে, একটি ইউনিভার্সিটি হইতে পারে। আমাদের ইচ্ছা আছে এখানে একটি ইঞ্জিনিয়ারিং, এটা এগ্রিকালচার কলেজ বা এগ্রিকালচার ইউনিভার্সিটি করার, এবং আমাদের যে বেসিক শিল্পনগরী এটাকে আধুনিকায়ন করে এটাকে সম্প্রসারিত করে এখানে আরও ব্যাপক শিল্পায়নের ব্যবস্থা করা, চৌমনির যানজট নিরসন করে চৌমনিকে একটি আধুনিক বাণিজ্যিক নগরে পরিণত করা, এটাই হলো আমাদের টার্গেট। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এটি তো স্বাভাবিক গতিতে হয়, এটা নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা এই নোয়াখালীকে যানজট মুক্ত এবং সহজভাবে মানুষ চলাচলের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমাদের মূল টার্গেট থাকবে বিগত 17 বছরে এই আওয়ামী লীগ সরকার, আমরা কারা ছিল সেটা না, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিগুলোকে তারা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিয়েছে। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান করেছেন। যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার উপযুক্ত না তাকে এনে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। যে ব্যক্তি কাউন্সিলর হওয়ার উপযুক্ত না তাকে মেয়র বানিয়ে দিয়েছে। যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না
তাকে সংসদ সদস্য করে দেবে। এই যে অবক্ষয়, এর থেকে আমরা পরিত্রাণ চাই। বেগমগঞ্জের সাধারণ ভোটারদের কাছে আমার একটা আবেদন থাকবে। আমি 4 বার সংসদ সদস্য ছিলাম, মন্ত্রী ছিলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মাফ করে দিয়ে আমি যতটুকু উন্নয়ন করেছি ভবিষ্যতে যাতে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। আমি 91 সালেও ভোট চেয়েছি বেগম জিয়ার পক্ষে, যে আমাকে ভোট দেন না, বেগম জিয়াকে ভোট দেবেন, তাহলে আপনাদের উন্নয়ন হবে, বাংলাদেশের শান্তি আসবে। আজকেও সারা বাংলাদেশের মানুষের কাছে শুধু বেগমগঞ্জ না, একটাই দাবি, আপনারা ধানের শীষকে ভোট দিবেন, তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশটা যেন প্রগতির বাংলাদেশ থাকে, শান্তির বাংলাদেশ থাকে, গণতান্ত্রিক বাংলাদেশ থাকে। আমাদের কর্মের পরিবেশ, আমাদের ছেলে মেয়েরা যেন বিদেশে শান্তিতে পড়ালেখা করতে পারে, কর্মসংস্থান করতে পারে, এটাই হলো আমাদের মূল চাপ। 71কে বাদ দিয়ে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অতএব যারা 71কে আজকে স্বীকার করে না, যারা 71কে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। যারা 71-এ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিলেন, তাদের বিরুদ্ধে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 30 লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেইমানি করেন, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাই আমরা বলতে চাই, যারা বেহেশতের টিকিট বেচেন, যারা ঈমান আকিদার প্রশ্নে তারা মানুষকে বিভ্রান্ত করেন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। বাংলাদেশে আগামী দিনে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সরকার গঠন করার সুযোগ করে দেবে এদেশের মানুষ। এটাই বাস্তব।